يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون আল্লাহর নবী গো আল্লাহর কসম করে বলছি খুবাইবের চাইতে উত্তম কোন বন্দী মানুষ আমি ফাতেমা আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। ওগো আল্লাহর নবী শুধুমাত্র তা না, শুয়োরের গোশত আর মদের পানি দিয়ে রাখতাম আমি, আবার মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়ে উকি মেরে দেখতাম এইগুলো খুবাইব খায় কি খায় না, পান করে কি করে না, আমি তখন দেখতে পাইতাম। ওগো আল্লাহর নবী আমাদের দেওয়া সেই শুয়োরের গোশত আর মদের পানি জায়গাতেই পড়ে আছে। আল্লাহর নবী মক্কায় যখন বাগানে কোনো ফল নাই, মক্কার বাজারে কোথাও কোনো আঙ্গুর নাই, ওই আন সিজনে জেলখানার ভিতরে আমি দেখতে পাইতাম খুবাইব তাজা তাজা আঙ্গুর খাইতে বসে। আমি এখানে আয়াত তেলাওয়াত করেছি, এখানে হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে সামান্য কয়েকটি কথা আপনাদের খেদমতে আরজ করার চেষ্টা করব। আমি শেষবারের মতো অনুরোধ করছি, এদিক ওদিক তাকাবো না, একেবারেই আমার দিক তাকিয়ে মনোযোগ সহকারে খেয়াল করে কথাগুলো আমরা শুনব। দুনিয়াতে আমরা যে যেই কাজ করি এই কাজের ভিতরে কিছু না কিছু মজা আমরা পাই। যে যেই কাজ করি যদি কোনো কাজের ভিতরে মজা কেউ না পায় তাহলে এই কাজ আর তার দিয়ে করানো যায় না। কোথায় যাস না কেন, খুব ভালো লাগে না, যাস না কেন এই কাজে, খুব ভালো লাগে না, মজা লাগে না, তাহলে বোঝা গেল কাজের ভিতরে একটা মজা। যারা কৃষি কাজ করে এই কৃষি কাজের ভিতরে একটা মজা আছে, যারা ব্যবসা করে ব্যবসার ভিতরে একটা মজা আছে, ব্যবসার মধ্যে অনেক কোয়ালিটির ব্যবসা আছে। যারা সেফা শুটকি দলের ব্যবসা করে এটার মধ্যে যদিও একটু গন্ধ আছে, কিন্তু তারপরও এই ব্যবসা যারা করে এরার কাছে এই ব্যবসার ভিতরে একটা মজা আছে। আচ্ছা দেখেন তো, যারা ওই যে কুরবানির সময় চামড়া কিনে যারা ট্রেনারিতে, এখানে খুব সুগন্ধ না, কথা কয় না, দুর্গন্ধ, এই দুর্গন্ধের ভিতরেও এই ব্যবসার ভিতরে একটা মজা অবশ্যই আছে। আমরা যা খাই, ভাত খাই এটার একরকম মজা, রুটি খাইলে এটার একরকম মজা, মাছ দিয়ে খাইলে একরকম মজা, গোশত দিয়ে খাইলে একরকম মজা। আরো যদি সূক্ষ্মভাবে চিন্তা করেন তাহলে অনেক বড় হয়ে যাবে কথা, এই জন্য এখানে বেশি বলবো না। ভাত, সব ধরনের চাউলের ভাতকেই ভাত বলে, সব চাউলকেই চাউল বলে, কিন্তু মোটা চাউলের ভাতেরই এক মজা, চিকন চাউলের ভাতেরই আর এক মজা, পোলার চাউল হইলে এক মজা। পোলার চাউলের ভিতরে আবার অনেক কোয়ালিটির আছে, এক এক কোয়ালিটির চাউলের ভাতের এক এক মজা। তাহলে কাপড় চোপড় পরিধান করি, এই কাপড়ের ভিতরেও মজা আছে। শীতকালে এক রকমের কাপড়ে মজা, আবার গরমের সময় আর এক রকমের কাপড়ে মজা। শীতের দিন গরমের কাপড় পরলে হবে না, আবার গরমের দিনে গিয়ে শীতের কাপড় পরলে হবে না। তাহলে মূল কথা আমার বোঝানোর উদ্দেশ্য হলো, যে যেই কাজ করি, যে যা কিছু খাই, যে যা কিছু পরিধান করি, সবগুলোর ভিতরেই কোনো না কোনো একটা মজা বা স্বাদ অবশ্যই আছে আছে। তাহলে এবার একটু আওয়াজ করে বলবেন, দুনিয়ার সব বস্তুর ভিতরে যদি কোনো না কোনো মজা অবশ্যই আছে, তাহলে আল্লাহ যে আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করার কথা বলেছেন, সেই ইবাদতের ভিতরে কি কোনো মজা বা স্বাদ নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বোঝা গেছে, আপনারা কথাগুলো খেয়াল করতেছেন, আল্লাহর ইবাদতের ভিতরে অবশ্যই স্বাদ আছে। দুনিয়ার অন্যান্য জিনিসের সমান না বেশি? বেশি আছে। যে এই আছেটা বোঝানোর জন্যে যতটুকু সময়ের দরকার ততটুকু সময় আমার হাতে নাই বিদায় আমি দুঃখিত, তবে এরপরেও দুই একটা নমুনা আপনাদের সামনে পেশ করব, যে আছে অন্তত এতটুকু ধারণা বা আভাস আপনারা পাইতে পারেন। মুহতারাম হাজরিন, আল্লাহর ইবাদতের ভিতরে যে স্বাদ আর মজা আছে পরিচিত কথাই, কারণ 31 বছর যাবত আপনারা এখানেই ওয়াজ শুনতেছেন, 31 বছর যাবত আপনারা এখানেই ওয়াজ শুনেন, আরো আশেপাশে কত মাহফিলে গিয়ে শুনেন, ওয়াজ শুনেন নাই। এজন্য হযরত শেখ গওহরপুরী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি কি ওয়াজ করব, ওয়াজ তো শ্রোতারা সবাই জানে, নামাজ না পড়লে যে গুনাহ হবে এটা শ্রোতারা জানে না।
সুদ খাইলে যে গুনাহ হবে এটা কি মানুষ জানে না? মুসলমান জানে না? জানে। বেপরদা হইলে যে গুনাহ হবে এটা তো মানুষ জানে। গান বাজনা শুনলে গুনাহ হবে এটা মুসলমান জানে। তাহলে আবার নতুন ওয়াজ আইব কই থেকে? তারপরেও আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে আল্লাহর ইবাদতের ভিতরে স্বাদ আছে, মজা আছে। লক্ষ্য করে দেখেন, আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা আন-নু'মান রাহিমাহুল্লাহ, তিনি কাবা শরীফ তওয়াফ করলেন, 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইলেন। 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইয়া ডাইন পায়ের উপর একটু বেশি ভর করে দাঁড়াইলেন। তো এই দাঁড়ানোর ভিতরে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। কয় পারা? 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। ও মুসলমান, রুকু সেজদা শেষ করে আবার উঠলেন, তো বাম পায়ের উপর একটু বেশি ভর দিয়ে দাঁড়াইলেন। এইভাবে দাঁড়িয়ে বাকি 15 পারা 2 রাকাত নামাজের ভিতরে কয় পারা? 2 রাকাত নামাজে কয় পারা? 30 পারা। আপনাদের আমাদের কোরআন শরীফে কয় পারা? তার মানে 2 রাকাত নামাজের ভিতরে পুরা কোরআন শরীফ খতম করে ফেলেছেন। ইনসাফের আওয়াজে বলবেন, বেমজা হইলে? হ্যাঁ, বেমজা হইলে না মজা হইলে? মজাটা কেমন এটা যারা বুঝছেন যেমন, তার কাছে মজা তেমন। আমরা বুঝতে পারি নাই, এই জন্য মসজিদে যাই না। আর যদি যাইও তারপরেও কত আগে মসজিদ থেকে বের হয়ে আসা যায় এই চিন্তা আগে থাকে। এই জন্য আগে গেলেও আগে বসে না, পিছনে থাকে। খেয়াল করবেন মুহতারাম হাজিরিন, এটা মজা না পাওয়ার কারণে। খেয়াল করবেন, হযরত আকদাস হযরত মাওলানা হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, এক ব্যক্তি তার ড্রাইভারকে নিয়ে কোথাও সফরে বের হয়েছে। প্রতিমধ্যে আযান শুরু হলে ড্রাইভার বলছে, স্যার আমাকে একটু সুযোগ দেন, আমি গাড়িটা একটু ব্রেক করে আমি নামাজটা পড়ে আসি। ঠিক আছে, গাড়ি থামাও, পার্কিং করো। থামাইছে, পার্কিং করছে, নামাজের জন্য চলে গেছে। এখন অন্যান্য মুসল্লিরা নামাজ পড়ে চলে আসে, কিন্তু এই ড্রাইভার আর বের হয়ে আসে না। নামাজই পড়ে বিরক্ত হয়ে মালিক গাড়ি থেকে নেমে মসজিদের গেটে গিয়ে ডাক দেয়, ওই আব্দুর রহমান, বুঝানোর জন্য বলছি তার নাম একটা, আব্দুর রহমান। জি স্যার, বের হয়ে আসনা কেন? অত্যন্ত বিনয়ের সাথে বলতেছে, স্যার আমাকে তো মসজিদ হইতে বের হইতে দেওয়া হচ্ছে, আমাকে মসজিদ হতে বের হইতে দেওয়া হচ্ছে না। কে তোরে বের হইতে দেয় না? একজন মানুষও মসজিদে দেখা যায় না। কে তোরে বের হইতে দেয় না? এবার আরো বিনয়ের সাথে বলছেন, স্যার যিনি আপনাকে ঢুকতে দেন না তিনি আমাকে বের হইতে দেন। আওয়াজ করে বলতে পারবেন ওই তিনি কে? মহব্বতের আওয়াজে বলেন না, তিনি কে? আল্লাহর নামটা বলতে কি কষ্ট হয়, খারাপ লাগে? এত ভালো আর কোনটা নাই যত ভালো আমার আল্লাহর নাম। এর চাইতে উচ্চারণ করার মতো আর ভালো কিছু নাই যত ভালো আমার আল্লাহর নাম। একটু মহব্বতে ডাক দেন না, কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমার ভাইরা, তাহলে একটু খেয়াল করেন, মজা নাই না আছে? শাইখুল হাদিস সাহেব বসা, ওনারে বসায় রেখে আওয়াজ করতে গেলে একটু ডর করে না? হ্যাঁ, তারপর আবার একটু সাহসও আছে, কারণ কোনো জিনিসের শর্ট পড়লে এখান থেকে টান দানিয়ে চালাই দেবেন। কথা কয় না রে? আল্লাহ হায়াতে বরকত দান করুক। হাদিসের কিতাবে একটা বড় ঘটনা বর্ণিত হয়েছে। আমি বড় ঘটনাটাকে একসাথে একটা না পুরাটা বলতে পারবো না, অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরতে হবে। এই হাদিস আবু দাউদ শরীফ 2য় খণ্ড কিতাবুল জিহাদের ভিতরে আছে, খুব সম্ভবত বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল মাগাজির ভিতরেও আছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সহ 10 জন সাহাবীকে নবী পাঠিয়েছিলেন মক্কাবাসীদের খোঁজ খবর নেওয়ার জন্য। ঘটনাক্রমে নবীর এই 10 জন সাহাবী
জি, ঘটনাক্রমে যুদ্ধের পরিস্থিতি সামনে চলে এসেছে, জিহাদ হয়েছে, যুদ্ধ হয়েছে, 7 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। তারপরে সর্বশেষ কথা যেটা, সেটা হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 2 জন সাহাবীকে তারা মক্কার বাজারে বিক্রি করে দিয়েছিল। আর তারাই ক্রেতা হয়েছিল, কিনে নিয়েছিল যাদের হাতে, এই 2 সাহাবীর হাতে যাদের আত্মীয় স্বজন বদরের যুদ্ধে মারা গিয়েছিল, এমন লোকেরাই টাকার বিনিময়ে কিনে নিয়েছিল বদলা নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দীর্ঘদিন পর্যন্ত তারা জেলখানায় বন্দী রাখছিল। হজের মাস হওয়ার কারণে এই মাসে তারা কাউকে মারতো না, কাউকে ফাঁসি তারা দিত না। এই সময়টাতে হযরত খুবাইব জেলখানায় বন্দী ছিলেন। খুব খেয়াল করবেন, এখানে একটু কথা আছে, এটা আমার আলোচনার শেষের দিকে আসবে, আমি শেষের অংশটা আগে বলতে আছি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বশেষ ময়দানে নেওয়া হয়েছে, ওনাকে শুলিতে চড়ানো হবে, হাজার হাজার দর্শক। সেই জায়গায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একা মঞ্চে গেছে, তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে। আর সমস্ত মানুষ কাফের বেঈমানরা উপস্থিত হয়েছে এই দৃশ্য দেখার জন্য। আর এমন একটি কঠিন মুহূর্তে হযরত আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি মুসলমান হন নাই, হযরত খুবাইবকে সামনে নিয়ে বলছেন, খুবাইব, তোমার সামনে একটা প্রস্তাব পেশ করো। একেবারেই সর্বোচ্চ মনোযোগ সহকারে কথাটা শুনবেন। তোমার সামনে একটি প্রস্তাব পেশ করব, এই প্রস্তাবের উপরে তুমি যদি শুধু হ্যাঁ বলো, হ্যাঁ, নাম, ইংরেজিতে আপনারা বলেন ইয়েস, শুধুমাত্র ইয়েস বলবা, বাস্তবায়ন করা লাগবে না, এতটুকু যদি তুমি সমর্থন করো, রাজি হয়ে যাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে আর তোমাকে হত্যা করা হবে না। কি সেই প্রস্তাব? প্রস্তাবটা হলো তোমার জায়গায় তোমার নবীকে হত্যা করা হোক। নাউজুবিল্লাহ তো বলছেন বড় শখ করে, খুব আগ্রহের সাথে বলছেন, কিন্তু ফাঁসির দড়িটা যদি মাথার উপরে থাকতো আর আমাকে যদি বলা হইতো আপনি শুধু ইয়েস বলে চলে যান, হ্যাঁ বলে চলে যান, আমি গিয়ে মুফতি সাহেব হুজুর যাও, এইবার হইছে জান বাঁচানি তো হলো, উদ্দুর কথা মাইন্না আমি আমার জান বাঁচাই আই পড়ছি। মাসালা কিতাবে থাকলে থাক, না থাকলে নাই, এক মাসালা সবাই জানি, জান বাঁচানি। জি না, একটা কথা মনে রাখতে হবে, সব সময় জান বাঁচানো ফরজ না, সব সময় ঈমান বাঁচানো ফরজ। জান বাঁচানো সব সময় ফরজ না, ঈমান বাঁচানো সব সময় ফরজ। আমরা এটাকে নিয়ে চালায়া দিছি। এখানে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলা হয়েছে, ও খুবাইব, তোমার জায়গাতে তোমার নবীকে হত্যা করা হোক আর তোমাকে ছেড়ে দেওয়া হোক, তুমি আরামে শান্তিতে দুনিয়াতে থাকো, শুধু এতটুকু কথার উপরে হ্যাঁ বলে চলে যাও। হযরত খুবাইব বললেন, ও আল্লাহর দুশমন, নবীর দুশমনেরা, শোনো, আমার জায়গায় আমার নবীকে হত্যা করা হবে, আমি খুবাইব জিন্দা থাকবো, এটা তো অনেক দূরের কথা, অনেক পরের কথা। আল্লাহর কসম করে বলছি, আমি খুবাইব জিন্দা থাকবো, আমার নবীর পায়ের তলায় একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও আমি খুবাইব আমার জীবনের বিনিময়ে বরদাস্ত করি না। আর একটু জোরে কোন, ও মুসলমান, আমার আপনার সামনে এই বাংলার জমিনে আমার নবীর ইজ্জতের উপরে কলঙ্ক লেপন করা হয়, আমার নবীর সম্মান মর্যাদার উল্টা কথা বলা হয়, নবীর ইজ্জতের উপরে আঘাত করা হয়, নবীর ইজ্জতের উপরে হামলা করলে, আঘাত করলে কোন উম্মত যদি নীরব বসে থাকে, আমার ভাইরা, তাহলে বুঝতে হবে তার ঈমানের ভিতরে অবশ্যই দুর্বলতা আছে। আমার বন্ধুরা, বাবাকে গালি দিলে যদি সন্তান নীরব থাকে, সন্তান হওয়ার ব্যাপারে সন্দেহ আছে। নবীকে গালি দিলে উম্মত যদি নীরব থাকে, বোঝা গেল উম্মত হওয়ার ব্যাপারে তার মধ্যেও সন্দেহ আছে। হযরত খুবাইব এই কথা বললেন, আমি বেঁচে থাকবো, নবীর পায়ের তলায় কাঁটা বিদ্ধ হবে, এটাও আমি বরদাস্ত করি না। ওনাদেরকে আশেক রাসূল বলা হয়, ওনাদেরকে আশেকে রাসূল বলা হয়, বলা যায়। আমাদের মতো এই জিলাপি খানেওয়ালাদেরকে আশেকে রাসূল বলা যায় না। কষ্ট পাবেন না তো? দেখেন, এই কথা শুনে আবু সুফিয়ান ইবনে হারব
বিভিন্নভাবে পৃথিবীর বিভিন্ন জায়গা ভ্রমণ করেছে, দেশ বিদেশ সফর করেছে। তখন সে তার ওপিনিয়ন, তার মতামত ব্যক্ত করে বলছিল, মা রাআইতু আসহাবান কাসহাবি মুহাম্মাদিন ইউহিব্বু মুহাম্মাদান। দুনিয়ার কত জায়গায় গেলাম, কত মানুষের অনুসারী দেখলাম, কিন্তু মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যতটা মহব্বত করে ভালোবাসে, এর নজির নমুনা পৃথিবীর আর কোথাও আমি তালাশ করে পাইনি। এই কথাটা হযরত আবু সুফিয়ান মুসলমান হওয়ার পরের কথা না, এটা মুসলমান হওয়ার আগের কথা। মা রাআইতু আসহাবান কাসহাবি মুহাম্মাদিন ইউহিব্বু মুহাম্মাদান। মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যত ভালোবাসে, এর কোনো নমুনা পৃথিবীর কোথাও পাই নাই। তাহলে বোঝা গেল আল্লাহর নবীকে মহব্বত করার উৎকৃষ্ট নমুনার মডেল হলেন সাহাবায়ে কেরাম। সাহাবীদের সাথে যার মহব্বত মিলবে তার মহব্বত খাঁটি, সাহাবীদের মহব্বতের সাথে যার মহব্বত মিলবে না, বুঝতে হবে তার মহব্বতে ভেজা। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? আমার ওয়াজের বয়স বেশি হয়েছে না, মাত্র 33 বছর। কিন্তু একেবারে অবাক করার মতো সত্য হলো, এই রাস্তাটা দিয়ে আমার জীবনের এই প্রথম ঢুকছে। বুঝাইতে পারছি না নাকি? শুধু এই রাস্তাটা দিয়ে দেখতাম, একটা সাইনবোর্ড আগে ছিল, এখন তো রাস্তার কাজ চলে জন্য নাই, মমতলা। এই রাস্তার মাথার মধ্যে খালি এটা পড়তাম, আইতে আর যাইতে, এটাই ছিল আমার কাজ। এই 33 বছর ওয়াজের পরে আল্লাহর রহম হয়েছে, দয়া হয়েছে, এই রাস্তা দিয়ে আমার ঢোকার সুযোগ হয়েছে। জানি না আজকে গেলে আবার কত বছর পরে আবার হওয়ার সুযোগ হয়, জানা নাই। তবে তারপরেও জানা থাক আর না থাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত স্নেহ, অত্যন্ত মহব্বতের ভাই মাওলানা মুফতি ওয়াজেদ আলী দামাত বারাকাতুহুম, ওনার নেক নজরে আল্লাহর দয়া আপনাদের খেদমতে আসার সুযোগ হয়েছে। তবে আমি এসে অত্যন্ত আনন্দিত হয়েছি এই জন্যে, মাগরিবের নামাজের পরে এত শ্রোতা সাধারণত আমাদের দেশের অনেক জায়গাতেই হয় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাই হওয়ার কথা। আমাদের অনেক জায়গাতে গেলে হুজুর মাগরিবের পরে শ্রোতা আয় না। তো আমি বললাম যে আপনাদের দেশের ইমাম সাহেবেরা কি মুসল্লিরা আইলে নামাজ পড়া, না ইমাম সাহেব টাইম মতো নামাজ পড়া? হুজুর এটা কোনটা? নামাজ তো ইমাম সাহেব টাইম মতো পড়ে। আমি এটার নাম হইতো ইমাম। ইমাম জামাতের নির্দিষ্ট টাইমে মেহরাবে দাঁড়াবে, যাদের জামাতে নামাজ পড়ার ইচ্ছা আছে তারা ওই টাইমের আগে এসে হাজির হবে। এখন যদি কোনো ইমাম যদি চিন্তা করে মুক্তাদি মুসল্লিরা আসুক তারপরে নামাজ হবে, তাহলে জোহরের নামাজ আসরেও পড়ানো সম্ভব হবে না। কারণ আম্বিয়ার বাপ আইলে সুরত আলীর বাপ বাহি থাকবো, কথা কয় না? সুরত আলীর বাপ আইলে আদম আলীর বাপ বাহি থাকবো, তো দেখা যাইব যে আল্লাহ রহমত আর জামাত হবে না। এই জন্যে উলামায়ে কেরামের কাজ হলো যথা সময়ে উলামায়ে কেরাম যারা আসবেন তাদেরকে বয়ানে বসায়া দেওয়া, যাদের বয়ান শোনার আগ্রহ তারা সময় মতো হাজির। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম তিনিও উপস্থিত। ও আপনাদের কপাল কত ভালো, তাই না? যাক আলহামদুলিল্লাহ। আমি একটু দেখি একটু মাজমুটা যদি জমায়ে দিয়ে যেতে পারি তাহলে খতিবে বাঙ্গালের জন্য বয়ান করাটা সহজ হবে, কি বলেন? ঠিক না? আর জমানোর চিন্তা করতে হবে না, খালি বুলেট কথা না। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো? এই জন্য জিজ্ঞেস করছিলাম আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? আলহামদুলিল্লাহ। তাহলে আসুন বলছিলাম সাহাবায়ে কেরামের মহব্বতের সাথে যার মহব্বত মিলবে তার মহব্বত খাঁটি নির্ভেজাল, আর সাহাবীর মহব্বতের সাথে যদি মিলে না তাহলে এটা ভেজাল। সাহাবীদের মহব্বতের নমুনা ছিল নবীর মাথায় টুপি ছিল, সাহাবীরা নবীকে মহব্বত করতেন, এই জন্য তাদের মাথায়ও টুপি ছিল। নবীর মাথায় পাগড়ি ছিল, সাহাবীদের মাথায়ও পাগড়ি ছিল। নবীর তুতায় দাড়ি ছিল, এই জন্যে সাহাবীদের তুতায়ও দাড়ি ছিল। এখন যদি কেউ বলে আমি নবীকে মহব্বত করি, মাথায় টুপি নাই, তুতায় দাড়ি নাই, তাহলে বুঝতে হবে তার মহব্বত সাহাবায়ে কেরামের মডেলের মহব্বত না, এটা মন মহব্বত। এই মহব্বত আল্লাহর নবীর কাছে গ্রহণযোগ্য হবে না। নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। উম্মতরে যারা আমার সুন্নতকে মহব্বত করবে তারা আমাকে মহব্বত করলো, আর আমাকে যারা মহব্বত করবে তারা আমার সঙ্গী হয়ে আল্লাহর জান্নাতে থাকবে।
আমার বন্ধুরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জীবিত থাকবো নবীর পায়ের তলায় কাটা বিদ্ধ হবে, এটাও আমি পছন্দ করি না, বরদাস্ত করি না। অতএব এই কথা শোনার পরে আবু সুফিয়ান বললেন, এত মহব্বতের নমুনা আর কোথাও দেখি নাই। ঠিক আছে খুবাইব, তাহলে এবার বলো তোমার শেষ আবেদন কি, শেষ আবেদন কি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার শেষ আবেদন হলো 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। একসাথে বলেন, আর একটু মহব্বতে বলেন, 2 রাকাত নামাজের সুযোগ দাও। মরার আগে মানুষ ওই জিনিসই চায় যেটা তার কাছে বেশি মজা। এই জন্য অনেকে কয় ফজলি আম খাইতে চায়, কেউ রুই মাছ দিয়ে ভাত খাইতে চায়, কেউ বলে খাসি দিয়ে খাইতে চায়, বিভিন্ন ভাবে বিভিন্ন জনেরা চায়। আর নবীর সাহাবী চাইলেন কি, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও। আওয়াজ করে বলেন কি চায়, বলেন না কি চায়? 2 রাকাত নামাজের সুযোগ দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ঠিক আছে 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হলো। হযরত খুবাইব গেলেন নামাজের জন্য। অত্যন্ত স্বাভাবিকভাবে, অত্যন্ত স্বাভাবিক নিয়মেই 2 রাকাত নামাজ আদায় করলেন। আমাদের 2 রাকাত নামাজ আদায়ের জন্য স্বাভাবিকভাবে সুন্দরভাবে আদায় করতে গেলে যতটুকু লাগে, উনি এতটুকু সময় নামাজের জন্য নিয়েছেন। হযরত খুবাইব 2 রাকাত নামাজ পড়ে ফিরলেন। অতঃপর কাফির বেঈমানদের দিকে তাকিয়ে বলছেন, রে মক্কার কাফির বেঈমানেরা, তোরা যদি আমাকে এই কথাটা না বলতে, মরণের ভয়ে নামাজ লম্বা করতেছে, এই কথাটা যদি তোরা না বলতে, আজকের নামাজের ভিতরে আমি যেই মজা আর স্বাদ পাইতেছিলাম, আমার মনে চাইছিল সারাটা কোরআন, পুরাটা কোরআন আমি 2 রাকাত নামাজের ভিতরেই তিলাওয়াত করি। কিন্তু যদি আমি তিলাওয়াত করি, পুরা কোরআন নামাজ হবে অনেক লম্বা, সময় লাগবে অনেক বেশি, আর তোরা এখানে বসে বসে বলবে মরণের ভয়ে। এই কথা বলবে। শুনে রাখ, মুসলমান যারা হয়, খাঁটি মুমিন যারা হয়, তারা মৌতের কথা চিন্তা করে না, মরণে তারা ভয় পায় না। বরঞ্চ আমার নবী বলেছেন, তুহফাতুল মুমিনি আল মউত, মউত হলো মুমিনের জন্য হাদিয়া। হাদিয়া পাইলে মানুষ যেমন খুশি হয়, মউতের দ্বারা মুমিন জান্নাত পাবে, সেই জন্য মুমিনও খুশি হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে আব্বাস মাওলানা জাফর আহমদ থানেশ্বরী রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে যখন শুনানো হয়েছিল ওনার সঙ্গীদের সহ ব্রিটিশদের পক্ষ থেকে, হে মৌলবীর দল, আগামী অমুক দিন তোমাদের ফাঁসি হবে, এই কথা শুনে সবাই একসাথে হাসি মারছে। ইংরেজ অফিসার থতমত খাইছে, মানে থমকে গেছে। কিছুক্ষণ পরে নিজেকে সামলিয়ে নিয়ে বলে, ও মৌলবীর দল, তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বলেছি? বলে, হ্যাঁ অবশ্যই বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? তুমি তো আমাদেরকে ফাঁসির কথা বলেছো, তাহলে ফাঁসির সাথে আবার হাসির কি সম্পর্ক? ফাঁসির সাথে হাসির কি সম্পর্ক? হযরত জাফর আহমদ থানেশ্বরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাদের ফাঁসির সাথে হাসির সম্পর্ক আছে। এটা কাফের বেঈমানদের মওত না, এটা আমাদের ঈমানদারদের ঈমানের মওত। ঈমানের কারণে যদি কাউকে হত্যা করা হয়, তাহলে ওই লোকটা হবে শহীদ। আর আমার নবী বলেছেন, শহীদেরা বিনা হিসাবে জান্নাতি। এ ভাই তাহলে সম্পর্ক নাই না আছে? জোরে 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 কার? তাহলে খাঁটি মুমিন যারা, তারা মরণে ভয় পায় না, তারা মউতরে ভয় পায় না। আমার বন্ধুরা, কাফের বেঈমানরা ভয় পায়, খাঁটি মুমিন ভয় পায় না। হযরত খুবাইব তখন বললেন, যদি তোমরা এই কথা না বলতে, নামাজ লম্বা হয়ে যাচ্ছে মরণের ভয়ে, তাহলে অবশ্যই আমি পুরা কোরআন নামাজের ভিতরে তিলাওয়াত করতাম। ও মুসলমান, এতক্ষণের কথা যদি বুঝে থাকেন, তাহলে জবাব দেন, আল্লাহর ইবাদতের ভিতরে, নামাজের ভিতরে, তিলাওয়াতের ভিতরে, জিকির আজকারের ভিতরে মজা আর স্বাদ নাই না আছে? আছে। এতটুকু আমি আপনাদেরকে শুধু একটু একেবারেই স্বল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম। মজা আছে। এবার আমার আসল কথা, মূল জায়গাটা হলো, এত মজা আল্লাহর ইবাদতের ভিতরে আছে, তাহলে সেই মজাটা পরিপূর্ণরূপে আমরা কেন পাই না?
হ্যাঁ 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 ভাই, একটু 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 খেয়াল করেন, সেই মজাটা আমরা কেন পাই না? আমরা কেন পাই না? বলে পাই না যেটা কেমনে বুঝলেন? ওই যে মসজিদে যাই না, গেলেও আগের কাতারে যাই না, শুধু পিছনে, মাইক দিয়ে ডেকেও ইমাম সাহেব আগের কাতারে নিতে পারে না। মুমিনকে কিয়ামতের সময় বলতে হয় কাতার সোজা করেন, সামনের কাতার আগে পুরা করেন। হ্যাঁ মুসলমান, মুমিন তো আগে যাওয়ার জন্য প্রতিযোগিতা লাগবে, কার আগে কে আগের কাতারে বসতে পারে। আর আমাদের বদ অভ্যাস হয়েছে দুই দল মানুষের দুইটা, একদল মানুষ আগে গিয়ে পিছে বয়ে দেয়, আর একদল মানুষ পিছে গিয়া কথা কয় না। ভুল হইলে আমারটা ফেরত দিলেন। একদল মুসল্লি আগে বসে না, আর কিছু আছে নেতা আছে, মানে উনি ভাবে যে হাম কোচ হুয়া হে, আমি একটা কিছু হয়েছি, আমি এত দেরিতে আইলেও পিছনের কাতারে বসাই না, আমার জন্য মানায় না, এই জন্য গিয়া খালি মাথা ঠেলে আর পথ করে কথা কয় না। যে কোনোটাই উচিত, কোনোটাই সঠিক না। আগে যাবেন, আগের কাতারে বসবেন। আমার ভাইয়েরা পিছনে যাবেন, পিছনে। এখানে মসজিদ একমাত্র জায়গা যেখানে কোনো বৈষম্য, আমাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে, কথা ঠিক না? বৈষম্য বিরোধী আন্দোলন করতে হয় আমার ভাইয়েরা, শত শত প্রাণ বিসর্জন দিতে হয় বৈষম্য দূর করে সাম্য প্রতিষ্ঠা করার জন্য। সাম্য যদি প্রতিষ্ঠা করতে হয়, মসজিদে যাওয়ার অভ্যাস করো, আস্তে আস্তে এমনিতেই বৈষম্য দূর হয়ে যাবে। একই সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বন্দা রহা না কোই বন্দা নওয়াজ। সুলতান মাহমুদ গজনবী তার গোলাম আয়াজকে নিয়ে একই কাতারে দাঁড়িয়ে আছেন নামাজের ভিতরে। বোঝা যায় না কে মালিক আর কে গোলাম, কারণ এখানে কোনো মালিক গোলাম নাই, এখানে সবাই এক আল্লাহর গোলাম। এই জন্যে একজন দিন মজুরের অধিকার মসজিদে যতটুকু, রাষ্ট্রপ্রধানের ততটুকু কোনো ব্যবধান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে এবারে আসেন যাই বলছিলাম যে কেন আমরা পাই না সেই মজাটা, কাঙ্ক্ষিত সেই মজাটা আমরা কেন পাচ্ছি না? এর যতগুলো কারণ আছে, এর অন্যতম একটা কারণ হলো আমরা পরিপূর্ণ হালাল খাই। এটাই হলো আমার আলোচনার মূল জায়গাটা। আমরা পরিপূর্ণ, বলেন না কি খাই না? খাই না পরিপূর্ণ হালাল। কেন রাগ করেন না, দয়া করে আমাকে মাফ করে দিয়েন। টুপিয়ে দাঁড়িয়ে সুরত দেখলে তো বোঝা যায় মাশাআল্লাহ পাক্কা মুসল্লি, মনে হয় এই জাতীয় কোনো কিছুর কোনো সম্ভাবনা নাই, কিন্তু ভিতরে গিয়ে হাত দিলে দেখা যায় মাশাআল্লাহ বড় সুদখোরদের তালিকায় উনার নাম। বেজার হয়েন না, হ্যাঁ রাগটাগ করবেন না তো আবার। হ্যাঁ ও মুসলমান, দেখা যায় মাশাআল্লাহ সুরত দেখলে বড় সুন্দর সুরত, কিন্তু হেই কামলা কি শুধু উনি না, ঘরেও বাইরেও, উনিও বাড়িতেও লাভের উপরে লাগা। এম কইলে একটু কষ্ট পাওয়ার ওই কথা বলেন। তবে আমি একটা কথা বলি, এখানে মুফতি সাহেব বসে আছেন, আমার ভাইয়েরা, এই সুদ এটা হালাল না হারাম? কে হারাম করছে? না উনি বলছেন যে হারাম, বাইতুল মুকাররমের খতিব সাহেব বলছেন হারাম, কাবা শরীফের ইমাম সাহেব বলছেন হারাম। কে বলছেন হারাম? কে বলছেন হারাম? ভাই এই জায়গাটার মধ্যে যে জবান খুললেন না যারা, আমার মনে হয় না তারা সঠিক কাজ করতেছেন। সুদ হারাম করেছেন কে? আমাদেরকে বানাইছেন কে? বানাইছেন আল্লাহ, হারামও করছেন আল্লাহ। রাগ হুজুরের উপরে কেন? الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, বেচা কেনাকে হালাল করেছেন। তাহলে ব্যবসা হালাল, সুদ
ব্যবসা হালাল, সুদ। তো আমরা পরিপূর্ণ হালাল খাই না, এই কারণে ইবাদত করতে মনে চায় না, চাইলেও মজা পাই না। একটু সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি। আপনাদের এদিকে তো এখন অনেক বড় বড় বিল্ডিং, পাকা বাড়ি আছে। এই বাড়ির ছাদের উপরে একটা পানির ট্যাঙ্কি আছে। এই ট্যাঙ্কি থেকে পাইপ লাইন দিয়ে এই বাড়ির বিভিন্ন রুম পর্যন্ত পানি পৌঁছানো হয়। সব জায়গায় লাইন দেওয়া আছে, ট্যাপ দেওয়া আছে। এই ট্যাপ ছাড়লে, যে কোনো রুমের ট্যাপটা ঘুরাইলে পানি আসে কোত্থেকে? উপরে ট্যাঙ্কি একটা, লাইন যতটাই হোক সব জায়গাতে এক ট্যাঙ্কির পানি আসে। এবার বলেন, কেউ ছাদের উপরে উঠে যদি ঢাকনাটা খুলে এই ট্যাঙ্কিটার ভিতরে যদি ময়লা ছেড়ে দেয়, তাহলে বলেন দেখি কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে? জানি না বুঝাইতে পারছি কিনা, আবার বলতে হবে। ট্যাঙ্কিতে যদি ময়লা ছেড়ে দেওয়া হয়, তাহলে কোনো ট্যাপ দিয়ে ভালো পানির আশা করা যায় না। তার কারণ সব ট্যাপ দিয়েই তো ওই ট্যাঙ্কির পানি আসবে। এরা মুসলমান, সহজে বড় বুঝে গেলাম। ওই ছাদের উপরে ট্যাঙ্কির ভিতরে যদি ময়লা ছেড়ে দিলে, পানি ময়লা হলে কোনো ট্যাপ দিয়ে ভালো পানির আশা করা যায় না। আল্লাহ আমাদেরকেও পেট নামের একটা ট্যাঙ্কি দিয়েছেন। আপনাদের নাই মনে হয়? পেট নামের একটা ট্যাঙ্কি দিয়েছেন। এটার ভিতরে যদি হারাম ঢুকানো হয়, এই হারাম থেকে উৎপাদিত রক্ত আমাদের শরীরের পাইপলাইনের নাম হলো রগ। এই রগ নামের পাইপলাইন দিয়ে সারা শরীরে বিচরণ করার কারণে এই শরীরের কোনো অঙ্গ দিয়ে ইবাদত করতে মনে চায় না, করলেও মজা পাওয়া যায় না। এজন্য কবি বড় সুন্দর করে বলেছেন, চুষে কামরা পাকে দাড়ি আজ হারাম, চুষে কামরা পাকে দাড়ি আজ হারাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম। পেট নামের ট্যাঙ্কিটাকে যদি হারাম থেকে মুক্ত রাখতে পারো, তাহলে নিজেকে ইমানদার মনে করতে পারো। এখন দেখা যায় সমাজের যার অবস্থান যত বড়, তার হারাম খাওয়ার পরিমাণও তত বড়। কষ্ট নিবান আপনারা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আসুন আমরা আজকের এই সম্মেলন থেকে নিয়ত করি আর হারাম খাইব। যারা বলেন না কিছু নিয়ত আছে, এটার সাথে আরেকটা জিনিস আছে, এটার কথা না হয় আজকে নাই বললাম, আরেকদিন বলবো না। যদি আবার কোনোদিন আসার সুযোগ হয়, আল্লাহ যদি কবুল করেন, তাহলে আরেকদিন বলবো না। এটার সাথে একেবারেই এটার সাথে আরেকটা রিলেটেড আরেকটা আছে, এটা আজকে নাম উচ্চারণ করলাম না। মুহতারাম হাজিরিন, তাহলে আসেন, আমার মূল কথা হলো আমরা কেন এই মজাটা পাই না? এর অন্যতম কারণ হলো আমরা হালাল খাই না, পরিপূর্ণ হালাল খাই না। এই জন্য ইবাদতের মজাও আমরা পাই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তো ইবাদতের মজা না পাওয়াটা এটা ইবাদতের দোষ না, এটা আমাদের আমলের দোষ। এবারে আসেন, ছোট্ট করে দুই একটা নমুনা আপনাদেরকে শোনাইতে চাই, তাহলে আপনাদের বুঝে আসবে যে হালাল খাওয়ার গুরুত্বটা কত এবং মজা পাওয়া যায় কত। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, নাম শুনছেন তো আপনারা? আসতে কন্যা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, এটা কাফেরদের মাদ্রাসা। হ্যাঁ, মুসলমান। আমাদের দেশে কত ভাইয়েরা আছে, এরা মাঠে উঠেই দেওবন্দিরা কাফের, এরারে কাফের না কইলেও বলে কাফের। হায় হায়, এই মিলে ফতোয়া দিলে তাহলে তার বাংলাদেশে মুসলমানই থাকে। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করুন। মুহতারাম হাজিরিন, এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আশেপাশে এক বড় বুজুর্গ যুবক মানুষ ছিল, নাম তার আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। কিন্তু দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আসাতিজায়ে কেরাম তাকে সম্মান করে ডাকতেন শাহজি আব্দুল্লাহ। শাহজি আব্দুল্লাহ,
সম্মান করে ডাকতেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষকেরা এখনকার সময় না, এখনের শিক্ষকেরা অনেক বড় বড় বুজুর্গ এই যুগে, কিন্তু যারা আগে ছিলেন তারা তো ছিলেন এই পৃথিবী বিখ্যাত বুজুর্গ। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরাম তাকে সম্মান করে শাহ হাজী আব্দুল্লাহ বলে ডাকতেন। একেবারে গভীর মনোযোগ সহকারে শুনবেন, শাহ হাজী আব্দুল্লাহকে কেন তারা শাহ হাজী আব্দুল্লাহ বলে ডাকতেন। আব্দুল্লাহকে, এই আব্দুল্লাহর উপার্জন ব্যবস্থা, সোর্স অফ ইনকাম ছিল মাঠে, আমরা বলি বন্দে, আপনারা কি বলেন? বন্দে গিয়া ঘাস কাটেন। ঘাস এক বোঝা মাথায় বহন করতে পারে যতটুকু, ততটুকু পরিমাণ ঘাস কেটে বাজারে নিয়ে বিক্রি করতেন। এই ঘাস কাটে বিক্রি করার আরো অনেক লোক থাকার পরেও শাহ হাজী আব্দুল্লাহর ঘাস কেনার জন্য লোকদের মধ্যে একটা আলাদা প্রতিযোগিতা ছিল। তার ঘাসটা নিয়ে নেওয়া যায়, তার ঘাসটা নিয়ে নেওয়া যায়, আব্দুল্লাহর ঘাসটা নিয়ে কেনা যায়। কারণ কি? খোঁজ নিয়ে দেখা গেছে তারা বুঝে বলেছে যে শাহ হাজী আব্দুল্লাহর ঘাসটা নিয়ে যদি আমরা আমাদের গরু বকরিকে খাওয়াইতে পারি তাহলে গরু বকরির উপরেও আল্লাহর পক্ষ থেকে বরকত নাযিল হবে। আরে দেখেন, এক বোঝা ঘাস বাজারে নিয়ে যাইতেন, বিক্রি করতেন 6 পয়সা। কয় পয়সা? 6 পয়সা বিক্রি করতেন। শীতের দিনেও 6 পয়সা, গরমের দিনেও 6 পয়সা, রৌদ্র উঠলেও 6 পয়সা, বৃষ্টি আসলেও। দাম বাড়েও না, কমেও না, ক্রেতাদের এত চাহিদা কিন্তু তারপরেও দাম বাড়ে না। আমার ভাইরা, আমরা তো একটু যদি নমুনা দেখি এমনি, হ্যাঁ, রমজান মাস আসবে আরো 4 মাস পরে, 3 মাস পরে, দেখা যায় এখন থেকেই প্রস্তুতি, কত কমে কেনা যায়, রমজান মাসে কত বাড়ায়া বেচা যায়। জানি না এত ফেরেশতা বাংলাদেশে তখন কোত্থেকে নাজিল হয়, চিনির দাম কেন রমজানে এত বাইরা যায়। এমনি দেখি কোন কোন জায়গাতে গেলে চা মিষ্টি ছাড়া দেয়, চিনি আলাদা আনে। ট্রের মধ্যে 10টা চা আনছে, চিনি একটা তো দিছে না, আলাদা একটা ফ্রিজের মধ্যে কতর চিনি নিয়ে আসছে, যার যার চিনি নিয়ে খান। তো দেখা যায় কেউ আধা চামচ নেই, কেউ অল্প একটু নেয়, কেউ নেওই না। কারণ মাননীয় ডায়াবেটিস আশেপাশে দিয়েই আসে, কথা বুঝেন নাই, এই জন্য চিনি নেন। কিন্তু রমজান মাস আসলে ও আল্লাহ, সারা বছর চিনির দাম যত, রমজানে লাভ দিয়ে বাইরে জায়গা তা আরো অর্ধ, প্রায় এরকমই দেখা যাইতো। তো এত ফেরেশতা নাজিল কোথায় হইলো? সব চিনি খেয়ে চলে গেছে, এই জন্য চিনির সংকট আর আমাদের এত দাম। না না না, আসলে এমন না, চিন্তা ভাবনা হইলো এটা কিছু কিছু মানুষের হাতে এই কারসাজি। হ্যাঁ, গোডাউনের সামনে লিখে দিছে পেঁয়াজ নাই, দরজা খুলে ভিতরে গিয়ে দেখা গেছে পেঁয়াজের অভাব নাই। এই ঘটনা তো বাংলাদেশেই ঘটছে। তো যাই হোক, কয় পয়সা বিক্রি করেন? 6 পয়সা। শাহ হাজী আব্দুল্লাহ 6 পয়সা বিক্রি করেন। নগদ 3 ভাগে বিভক্ত, 1 ভাগ ফকির মিসকিনকে সাথে সাথে দিয়ে দেন 2 পয়সা, আর 2 পয়সা দিয়ে চাউল ডাউল কিনে নিজের পরিবার চালানোর জন্য নিয়ে যান। আরো তাকে 2 পয়সা, ওই 2 পয়সা করে তিনি প্রতিদিন জমান। জমাইতে জমাইতে সারা বছরে যা জমে সবগুলো দিয়ে একদিনে দাওয়াত বাজার করে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরামকে এক বেলা দাওয়াত করে খাওয়ান। 2 পয়সা করে জমাইয়া সারা বছরে যা জমে একদিন তা দিয়ে বাজার করে সকল উস্তাদদেরকে দাওয়াত করে খাওয়ান। হে মুসলমান, ভালো করে খেয়াল করেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আসাতিজায়ে কেরাম তারা বলতেন,
আমরা শাহজি আব্দুল্লাহর বাড়ি থেকে এক বেলা দাওয়াত খেয়ে আসলে অপেক্ষায় থাকতাম আবার কখন আমাদেরকে দাওয়াত দেবে, আবার গিয়ে আমরা খানা খাইব। কেন হুজুর? আপনাদেরকে অনেক ধনী মানুষেরা দাওয়াত দেন, অনেক শিল্পপতিরা দাওয়াত দেন, অনেক বড় বড় মানুষেরা দাওয়াত দেন, তাদের বাড়িতে খাওয়ার জন্য এত আগ্রহী হয়ে থাকে না, এই গরিব মানুষটির বাড়িতে খাওয়ার জন্য এত আগ্রহ কারণ কি? হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি সহ উলামায়ে কেরামের জবাব ছিল, শোনো, পেট ভরার জন্য না, খাবারের লোভে না, শাহজি আব্দুল্লাহর বাড়ির খানা এত বেশি হালাল। আল্লাহু আকবার কোন, একসাথে সবাই মিলে কোন, শাহজি আব্দুল্লাহর বাড়ির খানা এত বেশি হালাল হওয়ার কারণে তার বাড়ি থেকে এক বেলা খেয়ে আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে এমন ভাবে বরকত নাজিল হয়, আমাদের কলবের ভিতরে 40 দিন পর্যন্ত নূর নাজিল হইতে থাকে। আমরা অনুভব করি নামাজে দাঁড়াইলে নামাজ মজা লাগে, আরো নামাজ পড়তে মনে চায়, রোজা রাখলে আরো রোজা রাখতে মনে চায়, জিকিরে বসলে জিকির আরো করতে মনে চায়। আল্লাহু আকবার কোন, কারণ কি মজা লাগে? কারণ শাহজি আব্দুল্লাহর বাড়ি থেকে হালাল খানা খেয়ে এসেছি। এই জন্য বলছিলাম, ও মুসলমান, জিকিরের ভিতরে মজা নাই না আছে? পাই না কেন? পরিপূর্ণ হালাল খাই না, এক বেলা দাওয়াত খেয়ে আসলে 40 দিন পর্যন্ত কলবে নূর নাজিল হয়। অনুভব করি নামাজে দাঁড়াইলে নামাজ মজা লাগে, আরো নামাজ পড়তে মনে চায়, জিকির করলে আরো করতে মনে চায়। হযরত বেলাল যখন নির্যাতিত, হযরত আবু বকর সিদ্দিক গিয়ে বলেন, বেলাল জোরে জোরে জিকির করো, এই জন্য নির্যাতনের পরিমাণ বাড়ে। ও বেলাল, এত জোরে জিকির না করলেও হবে, আস্তে জিকির করো, আল্লাহ শুনবেন, তবু একটু নির্যাতন কমে। ঠিক আছে, আস্তে আওয়াজ বড় হয়ে গেছে। আবার আবু বকর সিদ্দিক দরদ মাখারি দই নিয়ে গিয়ে বলেন, রে বেলাল, জোরে জোরে না, আস্তে আস্তে জিকির করো। ঠিক আছে, আস্তে। এবারও আওয়াজ বড় হয়ে গেছে। আবার আবু বকর সিদ্দিক গিয়ে বলেন, বেলাল, তোর মালিক বড় খারাপ, তার সাথে কোনো কথা বলা যায় না। ও বেলাল, কিন্তু তোর উপরে এত নির্যাতন, এটাও আবার মনে মানে না। বেলাল রে, তোর কোনো উপকারও করতে পারি না, এই জন্য বলছি জিকির আস্তে, যাতে করে নির্যাতনের পরিমাণ একটু কমে। হযরত বেলাল, ঠিক আছে, আস্তে জিকির করব। এবারও আওয়াজ বড় হয়ে গেলে হযরত আবু বকর সিদ্দিক এবারে গিয়ে কো, বেলাল, বারবার বলি তুমিও কথা দাও কিন্তু কথা রাখো না, আওয়াজ কেন বড় হয়ে যায়? হযরত বেলাল বুঝতে পেরেছেন আবু বকর কিছুটা বিরক্ত, ডাক দিয়ে বলেন, নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, শুনেন গো, আমি আপনাকে কথা দেই জিকির আস্তে করব, আর কথা মোতাবেক আমি আস্তেই শুরু করি, কিন্তু যখন আমি আমার আল্লাহর নামের জিকির আরম্ভ করে দেই, তখন আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজা আমার কলবের ভিতরে পাইতে থাকি, আমি পাইতে থাকি, বাড়তে থাকে। একটা সময় গিয়ে আমি আল্লাহর নামের স্বাদ আর মজার মহাসাগরে ডুব মারি। আমি যখন আমার আল্লাহর নামের স্বাদ আর মজার মহাসাগরে ডুব মারি, তখন আমার আওয়াজ কেমন করে বড়, এটাও আমি বলতে পারি না। ওই সময় কাফের বেঈমানেরা আমার উপরে কেমন জুলুম নির্যাতন করে, আমি বেলাল মোটেও টের পাই না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনসাফের আওয়াজে বলেন, বেমজা না মজা?
হযরত বেলাল বলেন আবু বকর সিদ্দিক শোনেন, আমি আল্লাহর নামের মজার সাগরে যখন ডুব মারি আওয়াজ কেমন করে বড় হয় এটাও বলতে পারি না, নির্যাতন কি হয় তাও জানি না। তাহলে বোঝা গেল আল্লাহর নামের জিকিরের ভিতরে মজা কম না বেশি? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন বলছিলাম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আসাতিজা কেরাম বলেন তার বাড়ি থেকে খেয়ে আসলে, এক বেলা খেয়ে আসলে 40 দিন পর্যন্ত কলবে নূর নাজিল হয়। সেই জন্যে অপেক্ষায় থাকি, সেই জন্যে অপেক্ষায় থাকি আবার কখন দাওয়াত দেওয়া হবে আমরা গিয়ে খাবো। আমার ভাইয়েরা আসুন, হযরত খুবাইবের কথা বলছিলাম, হযরত খুবাইবের কথার বাকি অংশটা শেষ করে আলোচনাও শেষ করব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানাতে বন্দী করে রাখা হয়েছিল, মনে আছে তো সেই কথাটা? জেলখানায় বন্দী এমন একটা সময় ছিল, এমন একটা অবস্থা ছিল, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জালেমরা হালাল খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে, হালাল কোনো খাবার দেয় না, হারাম খাবার দিয়ে রাখতো, শুয়োরের পানি আর মদের, শুয়োরের গোশত আর মদের পানি দিয়ে রাখতো হযরত বেলাল, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। নারে তাকবীর! এই আওয়াজে হবে না, নারে তাকবীর! আপনি সাইলেন্ট নাকি? ওনারা পুলিশ বলছে 15 মিনিট বসে থাকতে বাস বাস বাস, জাহাজ আইলে এই কুষা ডিঙ্গি ডেঙ্গি এটা চলে না, ডে ওই ডুবে যায় কথা কান রে। কাজেই আমার এখন ডুবা ডুবা অবস্থা, এর ভিতর দিয়েই আমি আমার এই কথাটা শুধুমাত্র শেষ করব, এর মধ্যে শেষ করব। কারণ ছোট ছোট নৌকা আবার মাঝে মাঝে লাগে মিয়া, কারণ জাহাজের থেকে মাল নামাইতে হইলে এই ছোট কাম লাগে। এই জন্যে আমি এই ছোটটা আর কি এই কথাগুলি শেষ করতে আসি। হযরত খুবাইবের কথা মনে আছেন? জেলখানার ভিতরে বন্দী, হালাল খাবার সরবরাহ বন্ধ, হারাম খাবার সামনে দেওয়া হয়েছে, শুয়োরের গোশত দেওয়া হয়, মদের পানি দেওয়া হয়। আওয়াজ করে বলেন কোনটা হালাল? শুয়োরের গোশত, মদের পানি, কোনটা হালাল? আমার ভাইয়েরা, দুটোটাই আমাদের দেশে চলতো। রাস্তে কোন ওই দুটোটাই চলতো না বন্ধ হইতো? হ্যাঁ বন্ধ হইতো। বন্ধ হইতে গেলে যারা নিজের ওই বোতলটা নে এরারে দিয়ে নি মদের বোতল বন্ধ হবে। তাহলে যারা মদের বিরুদ্ধে সারা জীবন কোরআন হাদিসের আলোকে কথা বলে এমন ব্যক্তিদেরকে আমাদের বেছে নিতে হবে। তাহলে আমরা সেই মর্মে, সেই লক্ষ্যে আমরাও চাই খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সংসদে গিয়ে মদের বিরুদ্ধে কথা বলুক। চাননি না চান না? হ্যাঁ বুঝে শুনে চাইেন, বুঝুকে চাইেন না, চাওয়ারও বুঝে শুনে যেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন, আর মহব্বতে বলি আমিন। আমার ভাইয়েরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই মদের পানি হারাম আর শুয়োরের গোশত দিয়ে রাখতো, এইগুলি নিয়ে খাইলে ইমানের পাওয়ার দুর্বল হয়ে যাবে। এটা দুনিয়ার কাফের বেঈমানরা, সব কাফের বেঈমানেরা এই কথা বুঝে মুসলমানদের যদি হারাম খাওয়ানো যায় তাহলে ইমানের পাওয়ার থাকবে। কিন্তু আমরা বুঝি না, তারা বুঝে হারাম খাইলে ইমানের পাওয়ার ঠিক থাকবে না। আমার ভাইয়েরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছে যেই বাড়িতে বন্দী ছিলেন, এই বাড়ির একজন মহিলা, নাম তার ফাতেমা, পরবর্তীতে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীর সামনে হযরত খুবাইবের ব্যাপারে একটি চমৎকার রিপোর্ট প্রকাশ করেছেন, একটা বক্তব্য তিনি দিয়েছেন। ওয়াল্লাহি ما رأيت أسيرا قط خيرا من خبيب ولقد رأيته يأكل من قطعة عنب وما بمكة يومئذ ثمرة وإنه لموسق في الحديد وما كان إلا رزق رزقه الله
আল্লাহর নবী গো, আল্লাহর কসম করে বলছি, খুবাইবের চাইতে উত্তম কোন বন্দী মানুষ আমি ফাতেমা আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। ওগো আল্লাহর নবী, শুধুমাত্র তা না, শুয়োরের গোশত আর মদের পানি দিয়ে রাখতাম। আমি আবার মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়ে উকি মেরে দেখতাম এইগুলো খুবাইব খায় কি খায় না, পান করে কি করে না। আমি তখন দেখতে পাইতাম ওগো আল্লাহর নবী, আমাদের দেওয়া সেই শুয়োরের গোশত আর মদের পানি জায়গাতেই পড়ে আছে। ওয়ালাকাদ রাআইতুহু ইয়াকুলু মিন কিতাতি ইনাব। ওগো আল্লাহর নবী, মক্কায় যখন বাগানে কোনো ফল নাই, মক্কার বাজারে কোথাও কোনো আঙ্গুর নাই, ওই আন সিজনে জেলখানার ভিতরে আমি দেখতে পাইতাম খুবাইব তাজা তাজা আঙ্গুর খাইতে আসে। ওই জেলখানার ভিতরে খুবাইব তাজা তাজা আঙ্গুর খা। ওমা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ। আর এটা দুনিয়ার কোনো মানুষের দেওয়া না, এটা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো স্পেশাল রিজিক। হে মুসলমান, হারাম খায় নাই, হারামের দিকে তাকায় নাই। আল্লাহ আনসিজনের ফল দিয়ে হালাল খাবারের ব্যবস্থা করেছেন। যেই মালিকের ক্ষমতা এত, জেলখানার ভিতরে আনসিজনে তাজা আঙ্গুর খাওয়ায়া মুসলমানকে পালতে পারে, সেই মুসলমান নিজের পেট পালার জন্য দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টানের সামনে মাথা নত করতে পারে না। তাহলে আসুন, আমি আমার কথা শেষ করব, করতে বাধ্য। এতটুকু যে করছি ইডেই অনেক ভয়ে ভয়ে, কথা বুঝেন নাই, ডরে ডরে। শুধুমাত্র শেষ স্মরণ করাই দিচ্ছি, রব্বে করিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, এখান থেকে হালাল পবিত্র রিজিক তুমি ভক্ষণ করো, ভক্ষণ করো। রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহ হারাম দ্বারা লালিত পালিত হবে, সেই দেহ জান্নাতে যাবে। আপনারা কি জান্নাতে যাইতে চান না? তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সব রকমের হারাম বর্জন করতে হবে, সব রকমের হারাম বর্জন করতে হবে। এই হারামগুলোর অন্যতম হারামের নাম হলো সুদ। অন্যতম হারামের নাম সুদ, যেটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। পুরুষেরা যেমন, মহিলারাও তেমন। এই জন্যে আল্লাহর আহ্বান, শুধু আয়াতটা তেলাওয়াত করে আমি আমার কথা শেষ করবো। আহ্বানটা শুধু শুনাইয়া দিচ্ছি। সেই আহ্বানের কথাটা আগে বলে ফেলি, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ঈমানদারেরা যদি মুমিন হওয়ার দাবি করো, তাহলে তাহলে অবশ্যই সুদের যাবতীয় লেনদেন চলবে না বন্ধ, চলবে না বন্ধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদাররা আল্লাহকে ভয় করো, সুদের সব লেনদেন বয়কট করো। তাই আজকের এই সম্মেলন থেকে আমি আহ্বান জানাই, আসুন আমরা তওবা করি আর সুদ সহ যাবতীয় হারাম থেকে আমরা বিরত থাকি, সব হারাম লেনদেন সব বয়কট করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যদি হারাম বয়কট করে হালাল খেয়ে যদি নামাজে দাঁড়াইতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, জিকিরের জন্য বসতে পারি, দরুদের জন্য বসতে পারি, যে কোনো নেক আমলের জন্য কাজ করি, তাহলে অবশ্যই দেখব আল্লাহর ইবাদতের ভিতরে সত্যি কি পরিমাণ মজা আর স্বাদ আছে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।